হ্যালো এভরিওয়ান, স্টার ট্রেক সেকশন 31 মুভির ট্রেলার দেখে যে আমি খুব বেশি অ্যাট্রাকশন ফিল করছি, খুব বেশি এক্সাইটেড হইছি তা না, বাট ওই যে থাকে না যে সায়েন্স ফিকশন মুভি খুব একটা পাচ্ছি না তো দেখি। আর স্টার ট্রেক যেহেতু সিরিজ তো দেখি, তো এটা ওই যে বললাম না সিরিজ টাইপেরই একটা, মানে স্টার ট্রেকের স্টোরি এলিয়েনদের স্টোরি অন্য গ্রহে দেখায়, সাথে মানুষ যেহেতু রিলেট করতে পারে মানুষের কাটিংয়ে দেখায়, তো সেরকম বিষয়টা। বাট আমি যদি স্টার ট্রেকের হিসেবে চিন্তা করি এবং মুভি হিসেবে মুভি কোয়ালিটিতে চিন্তা করি, আমার কাছে কমতি যেটা বেশি মনে হয়েছে সেটা হচ্ছে আরো দু একটা স্টার কাস্টিং লাগতো, আরো দু একটা হাইফাই কাস্টিং লাগতো। মূল ক্যারেক্টারের উপরেই যেন পুরোপুরি নির্ভরশীলতা চলে আসছে। মিশেল ইওয়া, যাকে আপনারা ওয়েল নোন, মানে অনেক মুভিতে দেখছেন, সে জেমস বন্ডেও অভিনয় করছে। তো এনিওয়ে, এমনিতে স্টোরিটা খুব একটা খারাপ না, বাট ওই যে স্টার কাস্টিং কিংবা আরো একটু যদি ব্যাপ্তি হতো, মানে ওয়েটটা ফিল হচ্ছিল না। স্টোরি ছিল কিন্তু গভীরতা কিংবা ভারটা ছিল না এক একটা ক্যারেক্টারে, তো সেই বিষয়টা আছে। প্লাস এটা কিন্তু ফ্যামিলি মুভি না, একটু গ্রোন আপ বিষয়ও আছে। সবকিছু মিলায় আমার কাছে মুভিটা মনে হয়েছে সায়েন্স ফিকশন হিসেবে চলে, খুব বেশি না বাট চলে। আপনারা যদি দেখেন আপনাদের কেমন ফিল হয় অবশ্যই আমাকে জানাবেন। যদি সেরকম দেখার মতো অন্য টপ লিস্টে অন্য কোনো মুভি থাকে তাহলে আমি বলবো সেটা দেখেন, এটাকে ওভাবে লিস্টে নেবেন না। আর যদি দেখার মতো কিছু না পান তাহলে এটাকে নিতেই পারেন, অবশ্যই এটা একদম হতাশ করে না, সেই সাথে খুব বেশি স্যাটিসফ্যাকশন আপনাকে দেবে না, বুঝতেই পারছেন। ওয়েল, যদি দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।